নবীজি বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা, উত্তম তারা, সর্বোচ্চ মর্যাদার অধিকার রাখে তারা কারা? যারা কোরআন পড়ে এবং পড়া। এক হাদিসে নবীজি বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, তোমাদের ভিতরে ছোট ব্যক্তি হইতে, তোমাদের মধ্যে ছোট ব্যক্তি হইতে আমি নবীজির মর্যাদা যত বড় বেইলম আবেদের চেয়ে তোমাদের ভিতরে একজন খাঁটি হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস যে ইলম অনুযায়ী আমল করে তার মর্যাদা তত বড়, তত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দুইটা বিষয় বর্ণনা করলাম, মাদ্রাসার ছাত্রদের কি ফজিলত, যারা পড়া উস্তাদের কি ফজিলত। আমরা যারা মাদ্রাসায় ছাত্র দিলাম না, অথবা আমরা যারা মাদ্রাসায় পড়তে পারলাম না, অথবা আমরা মাদ্রাসায় শিক্ষকতা করতে পারি না, কিন্তু আমি ছেলে দিয়া অথবা বিভিন্ন ভাবে আমরা সাহায্য সহযোগিতা করি, আমাদের কি ফজিলত। আমাদের অনেক ভাই এমন আছে যে আমাদের ছেলে নাই, মেয়ে নাই, আমরা মাদ্রাসায় পড়াইতে পারি না, অথবা আমরা নিজেরাও শিক্ষকতা মাদ্রাসায় করতে পারতেছি না। আমাদের কি ফজিলত, আমরা যারা মাদ্রাসায় শিক্ষকতা করতে পারি না অথবা ছাত্র দিতে পারি না, আমরা যদি মাদ্রাসায় শিক্ষকতা নাও করতে পারি, মাদ্রাসায় ছাত্র নাও দিতে পারি, তৃতীয় নম্বর আমাদের কি ফজিলত, আমরা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করি। নবীজি কি বলেন দেখেন, নবীজি বলেন এক হাদিসের সারাংশের মূল অংশ, কুন আলিমান, এদিকে তাকান, জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাও, বড় আলেম হও, হাফেজ হও, আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, দ্বীনের মুবাল্লিগ হও, দ্বীনের মুজাহিদ হও, বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য শক্তিশালী নওজোয়ান সিপাহ সালাহ হও, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য, হুঙ্কার দেওয়ার জন্য, ভালো সাচ্চা ইলম অনুযায়ী আমল করার জন্য ভালো আলেম হও। জান্নাতে যেতে চাও, কুন আলিমান। এক নম্বর, জান্নাতে যেতে চাও, আলেম হও। জান্নাতে যাওয়ার জন্য নবীজি বলেন কুন আলিমান, জান্নাতে যেতে চাও, আলেম হও। কোন আলেম? যে আলেম ইলম শিখছে, হাফেজ হাফেজ হয়েছে, আলেম আলেম হয়েছে, মুফতি মুফতি হয়েছে, শাইখুল হাদিস শাইখুল হাদিস হয়েছে, বক্তা বক্তা হয়েছে, মুফাসসির হয়েছে, আরো বিভিন্ন ভাবে বড় ধরনের লেখাপড়া করেছে, পাশাপাশি আলেম ইলম অনুযায়ী আমল করে, তার কথা নবীজি বললেন। যে হাফেজ হাফেজ হয়েছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আলেম হয়েছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি কাটে, ফাসিকি করে, আল্লাহর বিরুদ্ধে যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্ল্যান করে না, জিহাদের তামান্না দিলে নাই, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মন মানসিকতা তার নাই, সে দাওয়াতের কাজ করে না, তাবলীগের কাজ করে না, জিহাদের কাজ করে না, দাওয়াতের কাজ করে না, বাতিলের বিরুদ্ধে লড়ে যায় না, লড়ে না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, সেই আলেমের কথা বলে নাই। বলছে কোন আলিমান, তুমি সাচ্চা আলেম হও। কেন 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 কেন? হাসরের ময়দানে এক শ্রেণীর আলেম আছে, তাদের দ্বারা জাহান্নাম উদ্বোধন করবে। তারা কারা? যে আলেম আলেম হয়েছে, নিজে ওয়াজ করে আমার মতো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আলেম হয়েছে কিন্তু ইলম শিখছে কিন্তু আমল করে না, এমন আলেমরে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। নবীজি বললেন কোন আলিমান, জান্নাতে যেতে চাও, আলেম হও। কোন আলেম? ইলম অনুযায়ী আমল করে যে আলেম, এমন আলেম হও। কোন আলিমান, জান্নাতে যেতে চাও, আলেম হও। আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো, ছাত্র হও। প্রশ্ন করেন হুজুর, কথা কয় না, আপনি আলেম হইতে পারেন নাই, সমস্যা নাই, আপনি ছাত্র হইতে পারেন নাই, সমস্যা নাই। নবীজি বলেন 3 নম্বর, জান্নাতে যাওয়ার জন্য তোমার জন্য আরেকটা রাস্তা হইলো আও মুঈনান, তুমি আলেমকে, মাদ্রাসার ছাত্রকে সাহায্য করো, সহযোগিতা করো, তোমার সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা তুমি করো, তাহলে তুমিও 3 নম্বর কাতারে জান্নাতে যাইতে পারবা। 3 নম্বর। এতটুকু বলার পরে নবীজি চুপ হয়ে গেছে, সাহাবাদের সামনে আলোচনা শোনানোর পরে চুপ হয়ে গেছে। মাঝখান থেকে ফাকামা আমামা, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আস্তাতি আলা হাদা সালাসা, আমি এই 3 প্রকারের কোনো এক প্রকারের মধ্যেও শামিল হতে পারবো না, তাহলে কি আমি জান্নাতে যাব না ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। 3 দিন পরে
কথাটা। জান্নাতে যাওয়ার জন্য আলেমের কথা বললেন 1 নম্বর, যে এলেম অনুযায়ী আমল করে সে আলেম জান্নাতে যাবে। 2 নম্বর ছাত্র মুতাআল্লিমান, যে ছাত্র সে জান্নাতে যাবে। 3 নম্বর মুস্তামিয়ান অথবা মুঈনান, যে আলেমকে মাদ্রাসার ছাত্রকে সাহায্য সহযোগিতা করবে সেও জান্নাতে যাবে। হুজুর হুজুর লা আস্তাতি আলা হাদা সালাস, আমি তো 3 প্রকারের কোনো এক প্রকারের মধ্যেও তো করব না। তার মানে হুজুর আমি আলেমও হতে পারলাম না, হতে পারবো না, আমার বয়স হয়ে গেছে। ছাত্রও হইতে পারবো না, আমার দাঁত পড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, শরীরে শক্তি কমে গেছে। হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আব্বা আম্মা, আমার 14 পুরুষ আমাকে সমস্ত টাকা পয়সা রেখে দিয়ে, আমাকে উলঙ্গ করে সব রেখে দিয়ে আমাকে বিদায় করে দিছে। আমি কোনো কিছুই নিয়ে আসতে পারি নাই। হুজুর আমি তো আলেমও হইতে পারবো না, আমি তো ছাত্রও হইতে পারবো না। আপনি যে কথা বললেন আলেমকে সাহায্য করার জন্য, ছাত্রকে সাহায্য করার জন্য, আমি তো সাহায্যও করতে পারবো না, আমার তো বুদ্ধিও নাই, আমার জ্ঞান শূন্যতা হয়ে গেছে, চোখেও দেখি না, আমি তো সরাসরি দুর্বল হয়ে গেছে। হুজুর আমি কেমনে সাহায্য সহযোগিতা করব? তাহলে কি আমি জান্নাতে যাব না? সুবহানাল্লাহ। নবীজি ফাসাকাতাহু সাকাতাল আন, চুপ হয়ে বসে রইছে। আল্লাহ জিবরিলে পাঠাইলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিলে পাঠাইলেন, এ আখি জিবরাইল জলদি যাও, নবীকে গিয়া বলো যারা আলেম হতে পারে নাই, ছাত্রও হতে পারে নাই, সাহায্য সহযোগিতাও করতে পারে নাই, তাদেরকে গিয়ে 4 নম্বর আরেকটা কথা বলো, এই 4 নম্বর কাতারে গেলেও অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাবে। 4 নম্বর কি? আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করবা দিল থেকে। কোন আলেমকে? যে আলেম এলেম অনুযায়ী আমল করে, যে হাফেজ, যে আলেম, যে মুফতি, যে মুহাদ্দিস, যে শাইখুল হাদিস, যে বক্তা, যে বড় পীর, যে বুজুর্গ, যে আল্লাহর ওলি নিজেকে দাবি করে বলে কিন্তু কাজে মিলে না, তার কথা মানা যাবে? কথা কয় না, তার কথা মানা যাবে না। সম্মানিত ভাইরা, তাহলে আমি যে 4টা কথা বলতে চাইছিলাম, 1 নম্বর মাদ্রাসার ছাত্রদের কি ফজিলত, 2 নম্বর উস্তাদদের কি ফজিলত, 3 নম্বর আমরা যারা মাদ্রাসার ছাত্রও না, শিক্ষকও না, 3 নম্বর আমাদের কি ফজিলত, আমরা যদি মাদ্রাসার ছাত্রদেরকে আলেমদেরকে মহব্বত করি। আমাদের 4 নম্বর কাতার হলো আও মুহিব্বান, তোমরা যদি হক্কানি আলেম মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে মহব্বত করতে পারো, আমি নবীজি মুখে বললাম আও মুহিব্বান, মহব্বতের কারণেও অনেক মানুষ জান্নাতে চলে যাবে। শেষ করে দিচ্ছি অল্প সময়ের ভিতরে। এখানে আরেকটা ঘটনা শুনলে অনেক ভালো লাগে, বলবো। উমর রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, বড় বড় শয়তান, ইবলিস শয়তান সহ মানুষ রূপী তো কিছু শয়তান আছে না নাই? কথা কয় না। যদি মানুষ রূপী শয়তান না থাকতো, কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 6666 নম্বর আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান, বলেন সবাই বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 ধরনের, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ রূপী শয়তান। জিন শয়তান তো ইবলিস শয়তান, এটা তো সবাই চিনেন বা শুনছেন আলোচনা। মানুষ রূপী শয়তান কারা? মানুষ রূপী শয়তান তারা যারা কোরআনের আইন চায় না। মানুষ রূপী শয়তান তারা যারা সুদ খা সুদ দেয়, যারা ঘুষ খা ঘুষ দেয়, এরা হলো মানুষ রূপী শয়তান। যারা অন্যের জমি দখল করে, গরিবের উপর জুলুম করে, অন্যের জমি আত্মসাৎ করে, গরিবের উপর জুলুম করে, অন্যায়ভাবে অন্যের উপর জুলুম করে, এরা মানুষ রূপী শয়তান। এরা মানুষ রূপী শয়তান। আল্লাহ তাআলা বলেন, মানুষ রূপী শয়তান যারা, এরা কোরআনের বিধান চাবে না, আল্লাহর জমিন আল্লাহর খিলাফত হোক তারা চাবে না। কেন? তারা চুরি করতে পারবে না, বাটপারি করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না, তারা মদ খেতে পারবে না, গাঞ্জা খাইতে পারবে না, অন্যের জমিন আত্মসাৎ করতে পারবে না, মনে যা যা তাই করতে পারবে না। এই জন্য তারা যারা মানুষ রূপী শয়তান, এরা চায় না, চাবে না কোনোদিন যে আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত কায়েম হোক। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মানুষ রূপী শয়তান থেকে বাঁচতে হবে। নামাজ যারা পড়ে না তারা মানুষ ভালো না, রোজা যারা রাখে না তারা মানুষ ভালো না, যারা হজ ফরজ হইছে করে না তারা মানুষ ভালো না,
সুদ নে, ঘুষ নে, অন্যের জমি আত্মসাৎ করে, তারা মানুষ রূপী শয়তান, তারা ভালো মানুষ না। যারা অন্যকে কষ্ট দেয় তারা ভালো মানুষ না। যারা মিথ্যা বলে, গীবত করে, চুগলখড়ি করে, যারা অন্যের দুশ্চর্চা করে, আলেমের বিরোধিতা করে, যারা মুরব্বীদেরকে অসম্মান করে, মা বাবার সাথে বেয়াদবি করে, ছোটদেরকে স্নেহ করে না, তারা ভালো মানুষ হতে পারে না। জুড়ে বলেন, চিল্লে বলেন ঠিক কিনা, জুড়ে বলেন ঠিক কিনা, জুড়ে বলেন। আল্লাহ আমাদের সবাইকে মানুষ রূপী শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমার জন্য এখন মৃত্যু হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উমর, হে উমর, কি হয়েছে তোমার? কি হয়েছে? হঠাৎ করে তুমি এই কথা বলতেছো, তোমার জন্য মৃত্যু হয়ে যায়, এই জন্য দোয়া করি। উমর, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বর্তমান জমানার যে ফিতনা, যে সমস্যা, আমার মনে হয় আমি উমর বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। ১৫০০ বছর আগের ঘটনা, নবীজির কাছে বলতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, উমর বলো তো, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করি, তোমার মৃত্যু এখনই হয়ে যাইতে পারে, তোমার মৃত্যু হয়ে যাইতে পারে আমি দোয়া করলে। উমর বলো তো দেখি, ইসলাম ধর্ম তো মাত্র কিছুদিন আগে গ্রহণ করেছ, হাসরের ময়দানে যদি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি আমল তুমি নিয়ে আসছো, উমর হাসরের ময়দানে আল্লাহর কাছে কি বলবা? কি বলবা? উমর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ চুপ রইলেন। চুপ থাকার পরে অনেকক্ষণ পরে দীর্ঘ একটা শ্বাস ছাড়লেন। শ্বাস ছাড়ার পরে আল্লাহ রাসূলকে বলতেছে লক্ষ্য করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল্লা শাকাক্তা কলবি। হুজুর, আমি এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এত জিহাদ, এত তাবলীগ, এত সৎ কাজের আদেশ, এত অসৎ কাজের নিষেধ, এত ভালো ভালো কাজ করতে পারি নাই। আমার একটা ভালো কাজ আছে। কয়টা? সবাই ঘুমায় বসে। কয়টা ভালো কাজ আছে? কে বলতেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা। কার কাছে? নবীজির কাছে। আল্লাহর নবী বললেন, উমর, তোমার কত বড় পাওয়ার! কিয়ামতের ময়দানে যেই দিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, সেই দিন তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করলে তুমি একটা আমলের কথা বলতেছো। তোমার কি মনে আশা যে এই একটা আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে? উমর বলেন, আল্লাহ শাকাক্তা কলবি, আমি উমর সত্যিই বললাম, সিদকান মিন কলবি, আমি আমার অন্তর দিয়ে বিশ্বাস করে, ইয়াকিনান বিশ্বাস দিয়ে বললাম, আমি যদি এই আমলের কথাটা বলতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। নবীজি বললেন, উমর বলো তো কি আমল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই আলোচনা শুনাইছিলেন জান্নাতে যাওয়ার জন্য যত রাস্তা আছে? এক হাদিসে আপনি বললেন 4টা রাস্তা। কি? আলেম হও, এলেম অনুযায়ী আমলকারী আলেম হও, না পারো আলেম না হইতে পারো ছাত্র হও, না পারো সাহায্য করো, না পারো মহব্বত করো। হে রাসূল, আপনি কি এই হাদিসটা কি আপনি বলেছেন? নবীজি বলেন, নাম, আমি বলেছি। ক আরাইবা ফি কালামিকা আশাক্কা ফি কালামিকা আকালামি ফি কালামিকা। হুজুর, আপনি যে কথাটা বলছেন, হাদিসটা বলছেন, এর মধ্যে আপনার কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আপনি কি উল্টা পাল্টা বলেন? আপনার কথার ভিতরে কোনো ভুল আছে? আপনার কথার ভিতরে কোনো উলট পালট আছে? না আপনি সত্য নবী, আপনাকে সত্য দিয়ে আল্লাহ পাঠাইছে, আপনি সত্য কথা বলেন? আল্লাহর নবীকে আটকায় দিলেন। আল্লাহর নবী বললেন, মুস্কি ফাযহিকা কওলিহা, তার কথা শুনে না নবীজি মুস্কি হাসি বললেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, উমর, আমি তো এই কথাটা বলছিলাম, জান্নাতে যাওয়ার জন্য এলেম অনুযায়ী আমলকারী আলেম হও, না হয় ছাত্র হও, না হয় তাদেরকে সাহায্য করো, না হয় তাদেরকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কোনো আলেম হইতে পারি নাই, ছাত্রও হইতে পারি নাই, আমার কোনো টাকা পয়সা আছে কিনা আমি জানি না, আমি কি সাহায্য সহযোগিতায় কোনো কিছু করতে পারছি কিনা, কিন্তু 4 নম্বর আমি বুকে হাত দিয়ে বলি, কিয়ামতের ময়দানে আমি উমরকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, ইয়া উমর, হে উমর, তুমি বলো জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি আমল নিয়ে আসছো? আমি উমর আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, আমি
যাকাত জিহাদ দাওয়াত তাবলীগ আমি এত আমল করতে পারি নাই, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন এত পড়তে পারি নাই। আপনি আমার দিলটা ফাইরা দেখেন। হে আল্লাহ, আমি সবচাইতে বেশি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হকের পথে বাতিলের বিরুদ্ধে আমার অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করতাম। আমি রাসূলের কাছ থেকে শুনেছি 4 নম্বর যে ব্যক্তি আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, উলামায়ে হাক্কানীদেরকে, পীর মাশায়েখদেরকে যারা দিল থেকে ভালোবাসবে, রাসূল বলেছে তাদেরকেও নাকি আপনি জান্নাত দান করবেন। আল্লাহর নবী সত্য বলেছেন, আল্লাহ আপনি রাসূলের কথা অনুযায়ী আমাকে মাফ করেন। আল্লাহর নবী রিওয়ায়াতের ভিতরে আসছে, আল্লাহর নবী এই হাতের দ্বারা উমরকে থাপ্পড় দিলেন, ফাসদরবি থাপ্পড় দিলেন। থাপ্পড় দিয়ে বললেন, উমর সত্যি কথা বলেছো, মনে রাখো হাদিস তুমি শুনো, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাকুম মাকতাসাবা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার কিয়ামত তার সাথে তার হবে জান্নাত অথবা জাহান্নাম। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার কথা শেষের দিকে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে অনুরোধ করছি, কোন হক্কানি আলেম, মাদ্রাসার ছাত্র মসজিদ মাদ্রাসায় জায়গা দিলে, টাকা দিলে, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মেহনত করলে যে আলোচনাটা শুনছেন এখন এতক্ষণ পর্যন্ত, এই আলোচনার দ্বারা কি বুঝলেন? যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য সদকায়ে জারিয়ার কাজ করে যান তাহলে অনেক ক্ষতি হবে। কথা কয় না? যারা বলেন নাই তাদের মনে হয় অনেক ক্ষতি হবে না? লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? তাফসিরে কাবির থেকে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজির ঘটনা শোনাইলাম। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, যদি জান্নাতে যেতে চান, যত আমল আছে তার ভিতরে শ্রেষ্ঠ আমলের ভিতরে নবীজির সবচেয়ে বড় বড় ভালো ভালো কাজের ভিতরে একটা ভালো কাজ ছিল, নবীজি মসজিদ করতেন, মাদ্রাসা করতেন এবং সাহাবাদেরকে বলতেন, তোমরা নিজেরাও করবা, অপরের কাছে দাওয়াত দিবা, তোমরা নিজেরাও সাহায্য করবা, অপরকে দাওয়াত দিবা সাহায্য করার জন্য। বলেন সাহায্য সহযোগিতা, ছেলে মেয়ে দিয়া, লজিং রাইখা, টাকা পয়সা দিয়া মসজিদে দিকে আসলাম, এশারের নামাজ এখানে পড়ছি, মসজিদে দিকে আসলাম, পিলার হচ্ছে, মাদ্রাসায় জায়গা সংকুলন হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জুড়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বহু মাদ্রাসায় প্রোগ্রামে যাই, গিয়া শুনি হুজুর আমাদের মাদ্রাসা ছাত্র নাই, এলাকাবাসী ছাত্র দেয় না। আর আশ্চর্যের ঘটনা, আপনাদের কমিটির লোকজন আমাকে বলতেছে, হুজুর এত ছাত্র ছাত্রী হয়েছে, এত ছোট ছোট পোলাপানরা মাদ্রাসায় আসছে, এদেরকে বসার দেওয়ার জন্য ঘর পাই না, জাগার সমস্যা, ঘরের সমস্যা। এটা এর চাইতে বড় ভাগ্যবান আর কি হতে পারে? এর চাইতে সৌভাগ্যবান আপনার আর কি হতে পারে? যে আপনার আধ হাত জমিনের ভিতরে, আপনার আধ হাত, অর্ধ হাত, 1 হাত, 5 হাত জমিনের ভিতরে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, হাদিসের তেলাওয়াত করবে, কোরআন করবে, হাদিস করবে। সৌভাগ্যবান আপনারা, সত্যি ভাগ্যবান। ইসলামের দুর্গকে রক্ষা করার জন্য এই মসজিদ, মাদ্রাসা, পীর, হাক্কানি বুজুর্গ, আলেম ওলামা, এদের ছাড়া অন্য কোনো রাস্তা নাই। এই জন্য বায়ুদুস্থ বুজুর্গ, এই মসজিদের বাকি কাজটা, মাদ্রাসার বাকি কাজটা যেন হয়। সব সময় তো আপনারা সাহায্য সহযোগিতা করেন। আপনাদেরকে শেষ ঘটনা শুনে, দাউদ নবীর ঘটনা শুনছেন না? নাম শুনছেন না? দাউদ নবী, এদিকে তাকান। দাউদ নবীর নাম শুনছি না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বসে বসে, হয়তোবা মসজিদে অথবা নদীর কিনারে অথবা কোন এক খানকায় জায়গায় বসে বসে দাউদ নবী তার উম্মতদেরকে আলোচনা শোনাইতেছেন, কোরআন হাদিসের ইলম শোনাইতেছেন, শিখাইতেছেন। দাউদ নবীর কাছে হঠাৎ একজন ফেরেশতা আসলেন, আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া দাউদ আলাইহিস সালাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার শান্তি বর্ষিত হোক। দাউদ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, মালাকুল মউত তুমি আসছো কেন? এই মালাকুল মউত তুমি আসছো কেন? আযাইর আম কাবিস, কি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছো না আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছো? দাউদ নবী মালাকুল মউত ফেরেশতাদেরকে দেখিয়া জিজ্ঞাসা করলেন, তুমি কেন আসছো? আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। সত্যি? জি। দাউদ নবী
সাথে মালাকুল মউত কথা বলতেছে ফেরেশতা। বলতে 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 হঠাৎ করে দেখলেন দাউদ নবীর চোখের সামনেই একেবারে কাছাকাছি সুঠাম দেহের একটা অধিকারী লোক, ছোট্ট বাচ্চা, নওজোয়ান যুবক দাউদ নবীর সামনে বসে বসে আলোচনা শুনতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। এত সুন্দর চেহারা। মালাকুল মউত দাউদ নবীকে বলতেছে, দাউদ নবী, আমার একটা জিনিস খুব কষ্ট লাগতেছে। কি? এই যে আপনার চোখের সামনে, আপনার সামনে যে যুবকটা বসে বসে আলোচনা শুনতেছে, এই যুবকের মাত্র সময় আছে মাত্র 5-10 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা। এরপরে তার জান কবজ করার জন্য আমি তারে সব জায়গায় খুঁজছি, পাই নাই। একজন বললেন, আল্লাহ ইশারা করলেন যে আপনার দরবারে নাকি আয়েশা বসে বসে ওয়াজ শুনতেছে। আমার কষ্ট লাগতেছে, এত সুন্দর যুবক, এত সুন্দর চেহারা, এই যুবকের সময় শেষ। দাউদ নবী যুবকের দিকে তাকাইছে, তাকায় বলতেছেন, দাউদ নবী আল্লাহকে বলো, এই যুবকের চেহারা তো অনেক সুন্দর, এই যুবককে আরো কিছুদিন বাঁচানোর জন্য, হায়াতকে লম্বা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে বলছেন। দাউদ নবী বলতেছেন, না, লিখিত হয়ে গেছে, তাই টাইম শেষ, সময় শেষ, আল্লাহ আর ঘুরাবেন না। তাই নাকি? কহ, আচ্ছা ঠিক আছে, কি করবি? দাউদ নবী মুনাজাত করে শেষ করলেন। সবাই দাউদ নবীর মজমা থেকে উঠে চলে গেছে। পরের দিন মালাকুল মউত আবার আসছে, অথবা 2 দিন পরে আবার আসছে, 1 সপ্তাহ পরে আবার আসছে। দাউদ নবী আবার ওই প্রতিদিনের মতো ওই জায়গায় বসে বসে আলোচনা শোনাইতেছেন। ওই যে যুবকের কথা বললেন, মাত্র সময় 5-10 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা, তার জান কবজ করার জন্য মালাকুল মউত তাকে খুঁজতেছে। এখানে পাইছে, আয়েশা দেখে ওই যুবক আবার দাউদ নবীর চোখের সামনে বসে বসে হাসতেছে, মুস্কি মুস্কি আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। দাউদ নবী মালাকুল মউতকে জিজ্ঞাসা করে, আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছো না যুবককে? মালাকুল মউত, ঘটনা কি? তুমি না বললা 1 সপ্তাহ আগে, 2 দিন আগে, 1 দিন আগে বললা এই যুবকের হায়াত শেষ, এই যুবকের 5-10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা বাকি আছে। তাহলে 1 সপ্তাহ পরে, 5 দিন, 2 দিন পরে এই যুবক আবার 1 দিন পরে আমার মজমার ভিতরে আসলো, কই সে তো মরল না। ও, বোঝা যায় আমরা না শুধু মালাকুল মউত ফেরেশতা, তোমরাও মনে হয় মাঝে মাঝে মিথ্যা কথা বলতে। মালাকুল মউত হাসতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম। সুবহানাল্লাহ। এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম হুজুর, আমিও তো আল্লাহকে প্রশ্ন করছিলাম যে যুবকের হায়াত তো শেষ, তাহলে যুবক 1 সপ্তাহ চলে গেল, এখনো তার মৃত্যু হলো না। আমি আল্লাহকেও প্রশ্ন করছিলাম। তো আল্লাহ কি জবাব দিছে? হুজুর, যেই দিন যুবকের হায়াত মাত্র 5-10 মিনিট, আধা ঘন্টা বাকি, আপনার মজমা থেকে যুবক ঘর থেকে বের হইছে, হওয়ার সাথে সাথে দেখে রাস্তার মধ্যে এক ভিক্ষুক হাত তুলে বসে আছে। ভিক্ষুক এই যুবককে বলে, এই যুবক, হায়াতকে লম্বা করতে চাস? তোর জীবন যৌবন আরো লম্বা করতে চাস? কি আছে তোর পকেটের মধ্যে? আল্লাহ রাস্তে আমাকে দে, আমি এতিম, আমি অসহায়, আমি মিসকিন, আমি আল্লাহর জন্য তোর কাছে ভিক্ষা চাওয়ার জন্য আসি, আমাকে দে, আমি দোয়া করবো, আমার দোয়া মুস্তাজাব দাও, আমি দোয়া করবো, তোর হায়াতকে আল্লাহ লম্বা করে দিবে। যুবক পকেট থেকে যা পাইছে বাইর করে দোয়া দিছে। আমি দোয়া করছি, যুবকের দোয়া, ওই ব্যক্তির দোয়া, মিসকিন, এতিম, অসহায়ের দোয়া, ভিক্ষুকের দোয়া আল্লাহ কবুল কইরা এই যুবকের হায়াতকে আল্লাহ তাআলা লম্বা করে দিচ্ছে। সুবহানাল্লাহ, লম্বা করে দিচ্ছে। কতদিন লম্বা হয়েছে? কই যুবক পকেটে হাত দিছে, হাত দিয়ে দেখে কয় টাকা, দেখলো না, না দেখা যুবক পকেটে যা আছে সব দিয়ে দিছে। ভিক্ষুকরে দেখলো, ভিক্ষুকে গয়না দেখে মাত্র 6 টাকা, 6 আনা, 6 দিরহাম, 6 পয়সা। তাহলে আল্লাহর অভ্যাস হইল একের বদলাই 10, একের বদলাই কত কয় না, জোরে বলেন, একের বদলাই আপনি 1 টাকা দান করবেন, আল্লাহ আপনার 10 টাকার বিনিময়ে সব দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যুবক 6 টাকা দান করছে, 6 দিরহাম দান করছে। এই জন্য ভিক্ষুক দোয়া করছে, আল্লাহ তোরা একের বদলে 10 দিক। তাহলে যুবক দিছে 6 দিরহাম, 6 টাকা। তাহলে 6 10 কত? জোরে কন না কেন? 6 10 60। সত্যিকার অর্থে সত্যি ঘটনা শোনাইছি, কিতাবে আছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হায়াতুল মুসান্নিফিনরা কিতাবে উল্লেখ করেছেন। বলেন তো সত্যিকার অর্থে আমার আলোচনা যদি বুঝতে পারেন, বলেন যে যুবককে আল্লাহ তাআলা 6 দিরহাম, 6 টাকা দেওয়ার কারণে, 6 পয়সা দেওয়ার কারণে তার হায়াত যদি আল্লাহ তাআলা 60 বছর যদি বাড়ায়া দিতে পারে, তাহলে ওই আল্লাহর পাওয়ার আছে না নাই? না না, জুড়তে কর্ণকে জুড়ে বলেন, নাকি আল্লাহর পাওয়ার ভারত তো দাদার বাড়িতে চলে গেছে মনে হয়।
না না গেছে মনে হয়। আল্লাহর পাওয়ার কি বাড়াতে চলে গেছে না আছে? কথা বলেন নাকি আছে না নাই? এখন যদি আপনারা আলোচনা শোনার পরে আপনারা যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আমি প্রতি বছর আপনাদের কাছে আসি, মসজিদ মাদ্রাসার জন্য কিছু কালেকশনের জন্য নাম লেখাই, বলি আপনাদের জন্য আজকেও কিছু 5-10 নম্বর কথা হইল, আমি নিজেও হাফেজ হইলাম না, আলেম হইলাম না, আমি শিক্ষকতাও করলাম না, আলেম হইলাম না, ছাত্রও হইলাম না, তাদেরকে বুদ্ধি দিয়া, টাকা দিয়া বিভিন্নভাবে সাহায্য করলাম না, বরঞ্চ তাদের বিরোধিতা করলাম। আমাদের জন্য করণীয় কি? এই 4টে বিষয় আজকে আলোচনা করি। 1 নম্বর কথা, মাদ্রাসার ছাত্রদের ফজিলত কি? বহু হাদিস আছে মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها لذل طالب العلم। নবীজি বলেন, মাদ্রাসার ছাত্ররা যারা কোরআনের ইলম শিখে, হাদিসের ইলম শিখে, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যারা ইলম শিখে, পরকালে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কবরে সওয়াল জবাব যেন আসান হয় এটার জন্য, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য যেই সমস্ত ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করে, আল্লাহ রাসূল বলেন তাদের পায়ের নিচ দিয়া সম্মানিত ফেরেশতারা তাদের পাখা বিছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললেন? আপনাদেরও ফায়দা আছে, আপনাদেরও ফায়দা আছে। নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াজতামিউনা ইয়াযকুরুনাল্লাহু তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরান লাকুম ওয়া ক্বাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত ওয়া ফি রিওয়ায়াহ ওয়া ক্বাদ বুদদিলাত সাইয়্যাতিকুম হাসানাত। নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াজতামিউন, কোন জাতি, কোন সম্প্রদায়, কিছু মানুষ একত্রিত হয়েছে, ইয়াযকুরুনাল্লাহ, তারা আল্লাহকে নিয়ে আলোচনা করে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আল্লাহ রাসূলকে পাওয়ার কথা বলে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যাওয়ার কথা বলে। এমন কিছু মানুষ যখন একত্রিত হয়, আল্লাহকে পাওয়ার জন্য যখন একত্রিত হয়, তারা যেখানে বসে সেখান থেকে উঠার আগেই, যারা বসছে সেখান থেকে উঠার আগে আল্লাহ তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম অনেকেই এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, কোন ব্যক্তি যদি কোনো দ্বীনি মজমার ভিতরে বসা যদি তওবা করে খাঁটি মনে, আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। হাদিসের শেষ অংশে নবীজি বলেন, ওয়াকাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যে পিছনে যত গুনাহ করেছিলা, ফেরেশতারা যে লিখে রাখছিল, কিরামান কাতিবিন ফেরেশতা, এই গুনাহ যে লিখে রাখছিল, ওই গুনার জায়গায় আল্লাহ তাআলা গুনাহ সরায়া প্রত্যেকটা গুনার জায়গায় এক একটা নেকি দ্বারা আল্লাহ তাআলা নেকি দিয়া পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আসতে পেরে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জোরে বলে বুঝা বলেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যদি সত্যি যদি এই হাদিস অনুযায়ী, যদি আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করেন, যদি আজকে আমাদের এই মজমা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যারা আসতে পারে নাই তাদের গুনাহ খাতা কি মাফ হইছে? কথা কয় না? তাহলে তারা কি ঠকছে না জিতছে? আমরা কি ঠকছি না জিতছি? জোরে বলেন সুবহানাল্লাহ। 4টে বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর, মাদ্রাসার ছাত্রদের কি ফজিলত। মাদ্রাসার ছাত্রদের ফজিলত সম্পর্কে নবীজি বলেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতাহা লিজিল্লি তালিবুল ইলম। মাদ্রাসার ছাত্ররা যারা কোরআন শিখে, কোরআন শিখায়, যারা মাদ্রাসার ছাত্র কোরআন শিখতে যা, হাদিসের নববী শিখতে যা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ইলম শিখতে যা, তাদের পায়ের নিচ দিয়া সম্মানিত ফেরেশতারা তাদের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাই। আরেকটা হাদিস নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা
সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিখার জন্য নিজের ঘর থেকে বের হয়, ইলম শিখার জন্য, এমন ইলম যে ইলম দ্বারা আল্লাহকে চেনা যায়, রাসূলকে চেনা যায়, আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, এমন ইলম শিখার জন্য যে ইলম দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যাওয়া যায়, এমন ইলম যারা শিখতে যায়, তারা যখন ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আরেকটা কথা শুনেন, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যার বাড়ি যতটুক দূরে, যে যতটুক দূর থেকে ইলমে দ্বীন শিক্ষার জন্য যেই মাদ্রাসাতে যান, যদি সেই ইলমে দ্বীন শিক্ষার জন্য, কোরআনের ইলম শিক্ষার জন্য, হাদিসের ইলম শিক্ষার জন্য তার বাড়ি যত দূর থাকবে, সে যে তার বাড়ি থেকে যত দূর পর্যন্ত মাদ্রাসায় আসবে, কেমন জানি সেই এতটুকু রাস্তা জান্নাতে আগায়া গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা হাদিস শুনাইলাম। মাদ্রাসার ছাত্রদের কি ফজিলত? এক নম্বর, সম্মানিত ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের পাখা বিছায় দেয়, এক নম্বর হাদিস। দুই নম্বর হাদিস, ইলমে দ্বীন শিক্ষার জন্য যারা ঘর থেকে বের হয়ে আসে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। দুইটা হাদিস শুনাইলাম। এখন যারা কোরআনে কারীমের ইলম শিক্ষা দেয়, যারা উস্তাদ, শিক্ষক, আপনাদের মাদ্রাসার শিক্ষক, সমস্ত পৃথিবীতে যত শিক্ষক আছে, যারা কোরআনের ইলম শিক্ষা, হাদিসের ইলম শিক্ষা, চাই এটা কওমি মাদ্রাসায় হোক, চাই এটা আলিয়া মাদ্রাসা হোক, চাই এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি হোক, যে কোনো জায়গায় হোক, যদি সে যদি শিক্ষকতা পেশা সে যদি চাকরি করে, আর যদি সে যদি ইলমে দ্বীন শিখা, তাহলে তার কি ফজিলত? নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীজি বলেন, ইন্নাল উলামা, যারা আলেম, যারা মুফতি, যারা মুহাদ্দিস, যারা শাইখুল হাদিস, যারা হাফেজ, যারা আলেম, যারা দ্বীনের ধারক বাহক, যারা ইলমে দ্বীন শিক্ষা দেয়, আলেম, তারা হইল নবীজির ওয়ারিস। তারা কি? নবীজির ওয়ারিস। নবীজি বলেন, আমি ওয়ারিস হিসাবে একমাত্র ইলম রেখে গেছি, আমি ওয়ারিস হিসাবে ধন দৌলত, টাকা পয়সা রেখে যাই নাই। যেই ব্যক্তি ইলমে দ্বীনের কিছু অংশ অর্জন করতে পারলো, যে যতটুকুই পারছে, যে যতটুকু ইলমে দ্বীনের ওয়ারিস হইল, যে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করলো, সে নবীর ততটুকু ইলমের ওয়ারিস হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মাদ্রাসার ভিতরে নুরানি ছাত্রদেরকে যত কিতাব পড়ানো হয়, এই কিতাবের একটা হাদিস আপনাদের ছাত্ররাও পারে, এই মাদ্রাসা সহ সব মাদ্রাসার ছাত্ররাই এই হাদিস পারে। এমন কি আমরা যারা এখানে বসে আছি, এই হাদিসটা আমাদের অনেকেরই মুখস্থ। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, পরে কি বলেন তো? এই দেখছেন সবাই পারে, মাশাআল্লাহ। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে, মানুষের ভিতরে সবচাইতে আল্লাহ রাসূলের কাছে সবচাইতে উত্তম, শ্রেষ্ঠ, মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি সে, যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়া, যে ইলম শিখে অন্যকে ইলম শিখা। এই হাদিস থেকে মাদ্রাসার ছাত্রদেরও ফজিলত পাওয়া গেল, মাদ্রাসার উস্তাদদেরও ফজিলত পাওয়া গেল। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সে যারা মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা করে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সে যারা মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা। চিল্লায় বলেন ঠিক কিনা? দুইটা হাদিস শুনাইলাম আলেমদের ব্যাপারে, দুইটা হাদিস শুনাইলাম মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে। আলেমদের ব্যাপারে নবীজি বলেন, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। দুই নম্বর, যারা ইলমে দ্বীন শিখে, যারা শিখে, উস্তাদ, মুআল্লিম, টিচার, যারা শিক্ষা দেয়, তারা সবচাইতে শ্রেষ্ঠ। এই হাদিস থেকে পাওয়া গেল দুইটা পাইলাম।
এখানে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, মাদ্রাসার দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে উদ্বুদ্ধ করার জন্য আপনাদেরকে একটা সাচ্চা ঘটনা শোনাই। বলবো? কথা কয়, আওয়াজ কি কমে গেছে কেন? ঘটনাটা বলবো না রাগ করতেছেন নাকি? ঘটনাটা কি? ঘটনাটা হলো, এই পৃথিবীতে আমার জানা মতে, ভুল হতে পারে, আমার জানা মতে এই পুরা পৃথিবীতে সারা পৃথিবীতে তাফসীরের 42টা কিতাব আছে, প্রায় 42টা তাফসীরের কিতাব আছে। তার ভিতরে তাফসীরের একটা কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। বলেন নাম কি? বলেন নাম কি? আমাদের উস্তাদজিকে জিজ্ঞাসা করেন, বা আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন বা বিভিন্ন ভাবে যারা পড়াশোনা করছেন, আরবি গ্রামার করেছেন, আরবি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বুঝতে পারবেন কাবীরুন শব্দের অর্থ হলো বড়। কাবীরুন শব্দের অর্থ কি? বড়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই কাবীরুন শেষে যে তানবিন আছে, এই তানবিনকে বলা হয় তানবিনে তাজিম, মহা বড়। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তাফসীরে কাবীরটা ছিল ওই জমানার সবচাইতে বড়, এর চাইতে বড় তাফসীরের কিতাব ওই জমানায় আর ছিল না। এই তাফসীরে কাবীরের ঘটনা লেখছেন কে? তাফসীরে কাবীর লেখকের নাম হলেন আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে ঘটনা লেখছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নবী মুসা পয়গম্বর একদিন কোথাও প্রোগ্রামের জন্য যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রাস্তার পাশেই দেখলেন কিছু কবর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, কবরটার কাছাকাছি যাওয়ার পরেই দেখলেন কবরের ভিতরে আযাব হচ্ছে। এখানে একটা ভালো করে কথা শুনেন, নবীদেরকে যুগে যুগে সমস্ত নবীদেরকে অথবা কিছু কিছু নবীদেরকে আল্লাহ তাআলা অনেক সময় কবরের আযাব দেখাইতেন উম্মতকে সতর্ক করার জন্য, উম্মতকে শোনানোর জন্য, উম্মতকে বলার জন্য, সতর্ক করার জন্য, যেটা কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেখাইতেন না। যুগে যুগে নবীদেরকে দেখাইতেন কেন? উম্মতকে বলার জন্য, হেদায়েত করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছেন, পাশেই কবর থেকে দেখলেন কবরের ভিতরে আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প সময়ের জন্য ওইখানে দাঁড়ায় গেলেন, দেখলেন কবরে যে আযাব হচ্ছে, এখন যদি এই কবরের কাছে যাই, কথা বলি, সময় নষ্ট হয়ে যাবে, তাহলে কি আছে, আমি আগে চলে যাই, যেই কাজের জন্য যাচ্ছি ওই কাজ শেষ করে যাওয়ার সময়, এই কবরবাসীদের কাছ দিয়ে যাওয়ার সময় কবরবাসীকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে কাবীরের ঘটনা, তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দীন, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি উল্লেখ করেছেন। আপনারা বলবেন যে আপনাদেরকে হাসানোর জন্য অথবা কোনো কিছু উপহার দেওয়ার জন্য বলতেছি না, মিথ্যা কথা না, তাফসীরে কাবীরের ঘটনা। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি লিখছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, কাজ শেষ করে যাওয়ার সময় ঠিক যতটুক দূর থেকে আযাব উপলব্ধি করতে পারছিলেন, এতটুক দূর থেকে দেখলেন, কিছুক্ষণ সময় যাওয়ার সময় দেখলেন কবরে আযাব হচ্ছে। এখন কবরের কাছাকাছি আসার সময় দেখে কবরের আযাব বন্ধ হইয়া ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আশ্চর্য ঘটনা না? কথা বললেন না কেন? আশ্চর্য ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া লা আজাবা, কি আশ্চর্যের ঘটনা, কি হুয়া, কি হইছে, আশ্চর্য ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 কবরবাসীর কাছে আসলেন। মুসা নবী তো, আসার পরে কবরবাসীদেরকে লক্ষ্য করে বললেন, হে কবরবাসী, আমি নবী মুসা বললাম, কিছুক্ষণ আগে যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আযাব হচ্ছে, আর এখন অল্প সময়ের ব্যবধানে আমি এখন যাচ্ছি, কবরের ভিতরে আযাব বন্ধ হয়ে এখন জান্নাতের নাজ ও নিয়ামত কবরে চালু হচ্ছে। বলো তো তোমাদের কি হয়েছে, ঘটনা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরবাসীকে প্রশ্ন করলেন, কবরবাসীর ভিতরে যারা ছিল, একজন কবরবাসীর
মুখ থেকে জবান আল্লাহ তাআলা কুদরতি ভাবে খুলে দিলেন মুসা নবীর সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ তাআলা আজীব কিছু এমন জিনিস বলেন বা দেখান, কেন? মানুষের হেদায়েতের জন্য, উম্মতকে বোঝানোর জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলো কি হয়েছে? কবর থেকে প্রশ্নের উত্তর আসছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আশ্চর্যের ঘটনা হওয়ার কিছু নাই। আপনি হয়তোবা আপনাকে আল্লাহ তাআলা জানাইবেন, আমার ঘটনা হচ্ছে আমি এমন একজন লোক, আমি মারা গেছি, আমার বংশের ভিতরে আমার স্ত্রী ছাড়া আর দুনিয়াতে কেউ নাই। আমার স্ত্রীকে রেখে আসছিলাম, বিয়ে করছিলাম, ছেলে মেয়ে কিছুই হয় নাই। হঠাৎ করে আমি অসুস্থতার মধ্যে পড়ছি। অসুস্থতার পড়ার কারণে ডাক্তারদের কাছে দেখানোর পরে ডাক্তাররা বললেন আমি বেশি দিন বাঁচবো না। যখন ডাক্তাররা এই কথা বললেন, আমি আমার স্ত্রীর দুই হাত জোড় করে বললাম, ও আমার প্রাণের স্ত্রী, মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, তবে আমি তোমার সাথে যে সংসার করেছি, আমার তো কোনো ছেলেও হয় নাই, মেয়েও হয় নাই। প্রাণের স্ত্রী, তোমার কাছে একটা আবদার করে যাচ্ছি, তুমি যদি মনে কিছু না নেও। আবদারটা হইল, আমি তো জীবিত থাকা অবস্থায় আমার ছেলেও হয় নাই, মেয়েও হয় নাই। বোঝা যাচ্ছে জানি না কতদিন বাঁচবো। যদি মরে যাই, মারা যাওয়ার পরে যদি আমার ছেলে হয় অথবা মেয়ে হয়, আমার সন্তানটাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটিতে পড়াইবা না পড়াইবা এটা তোমার পরের কথা, কিন্তু সর্বপ্রথম আগে আমার ছেলে হোক অথবা মেয়ে হোক, আমার ছেলেটাকে ইলমে দ্বীন হাসিল করার জন্য, কোরআনের ইলম, হাদিসের ইলম শিক্ষার জন্য সর্বপ্রথম আগে মাদ্রাসায় ভর্তি করবা। এই ওয়াদাটা কি প্রাণের স্ত্রী আমার সাথে করতে পারো? স্ত্রী ওয়াদা করলেন, প্রাণের স্বামী আমি ওয়াদা করলাম, যদি আমি জীবিত থাকি, আপনার ছেলে আপনার মেয়ে যদি বড় হয়, বুঝমান হয়, মাদ্রাসা পড়ার মতন, কোরআনের ইলমের শিক্ষার মতন বয়স হয়, আমি যদি জীবিত থাকি, আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আমি মাদ্রাসায় দিব, ওয়াদা করলাম। এই ওয়াদা করার কিছুদিন পরেই স্বামী মারা গেছে। মারা যাওয়ার আগে বাচ্চা দুনিয়াতে আসতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবরবাসী বলতেছে, ও নবী মুসা, আমার সন্তান এই পর্যন্ত, এই যে আপনি আজকে যে যাচ্ছেন কবরের পাশ দিয়ে, এই পর্যন্ত আমার সন্তান এতটুকু বড় হয় নাই, যেইটুকু বড় হইলে তাকে মাদ্রাসায় ভর্তি করবে, এতটুকু বড় হয় নাই। আমার সন্তান, আমার তো কেউ নাই, আমার স্ত্রী ছাড়া, আমার সন্তান ছাড়া তো তখন আর কেউ ছিল না। আমি যখন মারা গেছি তখন তো আমার স্ত্রী ছাড়া আমার আর কেউ আত্মীয় স্বজন ছিল না। এইমাত্র আপনি যখন যাচ্ছেন আমার কবরে আল্লাহ তাআলা আযাব দিচ্ছিলেন কেন? এমন কেউ ছিল না যে সদকা জারিয়া করবে আমার জন্য, কোরআন করে, দান করে, সদকা করে, নামাজ পড়ে, রোজা রেখে, আল্লাহর ঘর মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে আমার জন্য কেউ সদকায়ে জারিয়া পাঠাবে কবরে, এমন কেউ ছিল না। আপনি যখন যাচ্ছেন কবরের পাশ দিয়ে, আমার কবরে আযাব হয়েছিল এই জন্য যে আমারকে কবরে নেক আমল পৌঁছানোর কেউ ছিল না। এই জন্য আমি যে পরিমাণ নেক আমল নিয়ে আসছিলাম, ওই পরিমাণ নেক আমল দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি নাই। এই জন্য বাঁচতেও যেহেতু পারি নাই, পর্যাপ্ত পরিমাণ নেক আমল করে নিয়ে আসতে পারি নাই, আর আমারও সদকায়ে জারিয়া করার মতো কেউ ছিল না। এই জন্য আমার কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছিল।